অবিবাহিত ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। অনেকেই আমরা বিয়ে থেকে পিছিয়ে আসি অনেক কারণে, বাট কমন একটা বিষয় হচ্ছে যে দরিদ্রতার কারণে। অনেকেই বাংলাদেশে 100-র মধ্যে 80% ছেলে, যুবক যুবতী এই দরিদ্রতার কারণে বিয়ে থেকে পিছিয়ে আসে। অনেক যুবক হয়তো ভাবতেছে যে আমি আগে সফল হব, টাকাওয়ালা হব, ধনী হব, এরপরে বিয়ে করব, বাট এটা রং আইডিয়া। এবং অনেক যুবতী যারা নিজের জীবনসঙ্গী হিসাবে দরিদ্রদেরকে পছন্দ করে না, গরিবদেরকে পছন্দ করে না, কারণ সে হয়তো ভাবে যে আমার যদি তার সাথে বিয়ে হয়ে যায় সে আমাকে চালাতে পারবে, সে আমাকে ভরণ পোষণ দিতে পারবে, অনেকের ধারণা এরকম। বাট দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও, এবং তোমাদের দাস দাসী যারা সৎ তাদেরকেও বিয়ে দিয়ে দাও। যদিও তারা গরিব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে দরিদ্রতা মুক্ত করবেন, তাদেরকে ধনী করে দিবেন। সুবহানাল্লাহ। মানে যারা গরিব তারা যদি বিয়ে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধনী বানিয়ে দিবেন। কিন্তু আমাদের অনেকের ধারণা কি, আমরা আগে সফল হব, আমরা আগে টাকাওয়ালা হব, এরপরে বিয়ে করব। অনেক যুবতীর এরকম কামনা যে আমি টাকাওয়ালাকে বিয়ে করব, আমি সফল ব্যক্তিকে বিয়ে করব। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত আপনি হয়তো জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত সম্পর্কে আপনার হয়তো ধারণা নাই, আপনি হয়তো জানেন না। আল্লাহ বলছেন যে বিয়ে করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্রতাকে দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূরে। আপনি দেখেন, আসলে আমাদের চোখের সামনে অনেক কিছুই আছে যেগুলো আমরা দেখি না, কারণ আমরা চোখ থাকতেও অন্ধ। অনেক যুবক যুবতী এই বিয়ে থেকে পিছিয়ে আসে শুধুমাত্র দরিদ্রতার কারণে। গরিব বলে সে বিয়ে করতেছে না, ভয় পাইতেছে। অথচ আল্লাহ বলছেন কি, যে নিজ অনুগ্রহে তাদেরকে বড়লোক করে দিবেন। তো বড়লোক হওয়ার একটা মাধ্যম হচ্ছে যে বিয়ে। আপনি বিয়ে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবে, কিন্তু আপনি তো সেটা করছেন না। বয়স হয়ে গেছে, আপনি বিয়ে করে ফেলেন, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে আপনাকে বড়লোক বানাবেন ইনশাআল্লাহ।